মৃত্যুর পরে আমি চাই না। তো টানাটানি দরকার কি একটা লাশ নিয়ে? আমার মনে হয় না উচিত হবে। অনেক এখন গণমাধ্যম তো অনেক প্রখর, অনেক আছে। তা হয় কি কিছুটা কেটে ছেঁটে দেয়। তো সামনে কিছু যাই হোক একটা ব্যাপার ওইটা নিয়ে আমি উঠাতে চাই না। যেমন এফডিসিতে এটা আসলেই কিন্তু আমি মৃত্যুর পরে আমি চাই না যে আমার লাশ যাক। তবে আরেকটা কথা আমি বলেছিলাম, ওটা বোধহয় অতটা প্রকাশ পায়নি। সেটা হলো যে আমার এফডিসি থেকে কিন্তু আজকে আমি রোজিনা হয়েছি। এফডিসি থেকে কিন্তু আমার পরিচিতি পেয়েছি আমি। যতদিন আমি বেঁচে থাকি অবশ্যই আমি এফডিসিতে যাব। আমার নিজস্ব পার্সোনাল কাজ থাকতে পারে। এটা গভর্নমেন্ট প্রপার্টি। সেখানে গভর্নমেন্টের যদি কোনো অনুষ্ঠান হয় আমি একজন মানে কর্মী হিসেবে কর্মজীবী হিসেবে কি বলবো যে ওইখানে আমি কাজ করতাম, তাই না? আমি একজন ছোটখাটো শিল্পী হিসেবে যদি আমাকে ইনভাইট করে অবশ্যই আমি সেখানে যাব। তারপর এখানে ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, আমি কিন্তু ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের সদস্য, একজন মেম্বার, প্রডিউসার অ্যাসোসিয়েশনের আমি একজন মেম্বার। তো আমি যেতেই পারি, তাই নয় কি? যতদিন বেঁচে আছি। তবে মৃত্যুর পরে আমি চাই না। তো টানাটানি দরকার কি একটা লাশ নিয়ে? আমার মনে হয় না উচিত হবে আর কি। না আমি তো ৩ বছর আগে বেশ হয়ে গেল। মানে ছবি পরিচালনা করেছিলাম। এর আগেও আমি করেছি, দুলনা করেছি, জীবনধারা করেছি, রাধাকৃষ্ণ করেছি, রোজিনা ফিল্মস থেকে প্রডিউস করেছি। কিন্তু ৩ বছর আগে আপনার আমাদের আ দু দুই মানে আপনার এটা তো ৩ বছর হয়ে গেছে। আমি ফিরে দেখা একটা ছবি করেছিলাম। আমার ব্যানার থেকে রোজিনা ফিল্মস থেকে। আমি নিজেই ডাইরেকশন দিয়েছিলাম ১ম। তারপর আরেকটা স্ক্রিপ্ট করে রেখেছি। কিন্তু বাট আছে না সময়, তারপর হলো পরিস্থিতি। এখন তো অত হলও নেই আসলে ছবি আ মানে বিজনেসও কিন্তু অতটা হয় না আরকি। তো শুধু ঈদের মধ্যে যদি ২-৪ টা ছবি রিলিজ হলো হয়তো ওর মধ্যে ১ টা ২ টা ভালো বিজনেস করছে। এগুলো ভেবে আপনার আমি মানে প্রডিউস করছি না বা আমার খুব ইচ্ছা ডাইরেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা বললেন এর আগেও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ছবিতে অভিনয় আ করেন না কেন বা করতে চান কিনা? আসলে আমি তো আপনার অবশ্যই একজন চলচ্চিত্রের ছোটখাটো একজন অভিনেত্রী আরকি। তো ওরকম বড় মাপের না। তারপরেও অনেক আগেই আমি ইচ্ছে করেই চলচ্চিত্র ছেড়ে দিয়েছি। তারপর খুবই আপনার এফডিসি তো খুব কম যাওয়া হতো আমার। তো তারপরেও আমি বলব এফডিসি থেকেই কিন্তু আমার পরিচিতি পেয়েছি আমি। রোজিনা নামটি কিন্তু আমার এফডিসি থেকেই। তো আমি অবশ্যই আ চলচ্চিত্রের মানুষ অবশ্যই কাজ করতে চাই। তবে আগের মতো যে একদম বছরে ২০ টা ৩০ টা করে ২০ টা ২৫ টা করে ছবি রিলিজ হতো ওরকম না। বছরে ১ টা ২ টা ছবি করলাম, ভালো মানের গল্প হলো, ভালো ডাইরেক্টর হলো। তারপরে যে চরিত্র তাকে আমাকে নিতে চায় সেই চরিত্রটা যেন আপনার একদম প্রধান আপনার নারী কেন্দ্রিক হয় আরকি। সেখানে অবশ্যই হিরো-হিরোইন তো থাকবেই। এই ধরনের চরিত্র পেলে ভালো ডাইরেক্টর হলে ভালো আপনি মেকিং যারা করলে অবশ্যই কাজ করব। আর আমারও খুব ইচ্ছা আছে আপনার ছবি প্রডিউস করার বা পরিচালনা করার জন্য। অভিনয়ের চেয়ে আমি পরিচালনা করতে চাই বেশি আরকি। আমি আগামী মানে ইনশাআল্লাহ আমি তো চাই যে কালকে থেকেই নামি। কিন্তু বাট অনেক কিছুই মানে পরিস্থিতির শিকার হতে হয় আরকি। তারপর একটা ছবি বানাতে কিন্তু বেশ অনেক টাকাই লাগে। সেই টাকাটা উঠে আসারও তো কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? ওইটাও ভাবতে হয় যে আপনি লস করে আপনি তো আর ছবি করতে পারেন না। তো আমি আসলে দিনক্ষণ গুনছি যে যদি ইনশাআল্লাহ কখনো আমাদের চলচ্চিত্র অবশ্যই ভালো হবে আমার বিশ্বাস যে আমাদের চলচ্চিত্র এখন যে ধরনের একদম মানে বলবো যে ঝিমিয়ে গেছে আরকি বলতে গেলে আমার ভাষায় বাংলা ভাষায় যে এরকম ছবি হচ্ছে না। তবে আমার বিশ্বাস যে হবে। আপনার সামনেই তো আপনার প্রোডিউসারদের নির্বাচন, অনেক বছর নির্বাচনও হয় নাই। আমার মনে হয় যে প্রোডিউসাররাই তো ছবি বানায়, তাই না? প্রোডিউসাররা লগ্নি না করলে আপনার ডাইরেক্টররাও তো বানাতে পারে না। তার মনে হয় যে ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র ভালো হবে আরকি। আর ভালো হলে অবশ্যই আমি 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 প্রডিউস করব, আমি নিজে ডাইরেকশনও দিব আরকি। হ্যাঁ? হুম। জি, জি। না, না অবশ্যই। মানে অনেক হল মানে ভেঙে ফেলেছে, মার্কেট করেছে, অনেক হল বন্ধ আছে। তাই না? ঈদের সময় হয়তো কিছুটা হল খোলা হয় আরকি। ঈদ ঈদের ঈদের দিয়ে তো পুরোটা বছর ছবির বাজার না, তাই না? এটা না। আর যার জন্য মনে করেন যে আপনার হলও নাই, তারপর ছবিও নয়, এই ধরনের ভালো ছবিও হয় না। যে ভালো মানে বলছি ভালো মানে যেটা বিজনেস করতে হবে, তাই না? আপনার একটা ছবি বানাতে কিন্তু অনেক পয়সা লাগে। তো পয়সাটা তো উঠতে তো হবে, তাই না? তো উঠেই যদি না আসে একজন প্রোডিউসার আবার পরবর্তীতে কিভাবে ছবি বানাবে? সেটাই। যার জন্য কিন্তু আমাদের মনে হয় মানে ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে।
আমি আশা করি ইনশাল্লাহ যে আগামীতে ভালো হবে, এটা আমার আশ্বাস। আশ্বাস আছে, বিশ্বাস আছে, আমি আশা রাখি আর কি।